তো আজকে নতুন ক্লাস এবং নতুন টপিক। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে পেডিকিউর থিওরি ক্লাস। তো নেক্সট উইকে বা নেক্সট কোনো ভিডিওতে আমি পেডিকিউরের প্র্যাকটিক্যাল ক্লাসও দিয়ে দেবো। আর এই ভিডিও শেষে তোমাদের জন্য নোটসও থাকবে পেডিকিউর থিওরি ক্লাসের জন্য, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকে পেডিকিউর থিওরি ক্লাস। তো আমাদের পেডিকিউর আমাদের করতে কি কি প্রোডাক্ট লাগছে বা কি কি জিনিস লাগছে যেটা আমাদের পেডিকিউর করতে পারবো। তো সবার প্রথমে বলে রাখি, পেডিকিউর করতে আমাদের লাগছে একটা পেডিকিউর কিট, যেটা আমাদের মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের পেয়ে যাবে। এখন মার্কেটে প্রচুর ব্র্যান্ডের পেডিকিউর কিট পাওয়া যাচ্ছে। তো তোমরা যে কোনো একটা কিট কিনে নিতে পারো, আর ভিডিও শেষে আমি ব্র্যান্ডের নাম বলে দেবো, সেখান থেকেও তোমরা যে কোনো একটা প্রোডাক্ট কিনে নিতে পারো। সেকেন্ড আমি চলে আসছি, আমাদের কি লাগছে, নেল পলিশ লাগছে, নেল রিমুভার লাগছে, নেল কাটার লাগছে, প্লাস্টিকের বোল লাগছে, সফটনার লাগছে, স্ট্রেপার লাগছে, পিউনিক স্টোন লাগছে, তার সাথে সাথে লাগছে একটা প্লাস্টিকের বোল। এই ক্ষেত্রে বলে রাখি, যাদের কাছে পেডিকিউর মেশিন নেই সেই ক্ষেত্রে তোমরা প্লাস্টিকের একটা গামলা নিয়ে নিতে পারো। আর যদি তোমাদের পেডিকিউরের যদি কোনো মেশিন থাকে, তাহলে সেই মেশিনটা হচ্ছে কি ওখানে পাওয়ার থাকে, কোনটা গরম করতে হয়, হিট করতে হয়, কোনটা বাবলস হয়, কোনটা মাসাজ হয়, প্রত্যেকটার অপশান থাকে পেডিকিউর মেশিনে। তো তোমরা সেই মেশিনটাও কিনে নিতে পারো। আর যদি কারোর মেশিন না থাকে তাহলে তোমরা যে কোনো একটা গামলা বড় দেখে নিয়ে নিতে পারো। তো সবার প্রথমে বলেছি পেডিকিউর কিট লাগবে, তার সাথে লাগবে পেডিকিউরের টুলস। তোমাদের অনলাইনেও তোমরা অর্ডার করতে পারো পেডিকিউর টুলস। তার মধ্যে তোমার স্টেপার পেয়ে যাবে, তারপরে কিউটিক্যাল পুশার পেয়ে যাবে, কিউটিক্যাল স্টিক পেয়ে যাবে, তার সাথে তুমি পিউনিক স্টোনও পেয়ে যাবে। এবার ধরো মনে করছো তোমরা কোনো টুলস কিনবে না আলাদাভাবে, একসাথে কিছু কিনবে, তাহলে তোমরা দুটো জিনিস ইউজ করতে পারো। একটা হচ্ছে কিউটিক্যাল পুশার বা স্টিক, আরেকটা হচ্ছে তোমরা স্টেপার নিতে পারো, আলাদা একটা সিঙ্গেল কিনতে পারো। আরেকটা হচ্ছে তোমাদের পিউনিক স্টোন অবশ্যই লাগবে। নেক্সট চলে আসছে কি লাগতে পারে, আমাদের সফট ব্রাশ লাগবে, তার সাথে সাথে লাগবে প্যাক লাগানোর জন্য একটা ব্রাশ, তার সাথে লাগছে কি আমাদের পেডিকিউর শ্যাম্পু। এবার ধরো আমি বলছি পেডিকিউর শ্যাম্পু যদি তোমরা না কিনতে পারো, সেই ক্ষেত্রে আমাদের যে লোকাল যে শ্যাম্পুগুলো পাওয়া যায় 1 টাকা 2 টাকা দামে, সেই শ্যাম্পুও তোমরা দিতে পারো। তার সাথে সাথে কি লাগছে, আমাদের একটা নেল ফাইলার লাগছে আর একটা নেল বাফার লাগছে। এবার নেক্সট তোমাদের লাগছে একটা টাওয়াল লাগছে। আর টাওয়ালের পাশাপাশি আমাদের নেক্সট এবার চলে আসছে কি লাগবে, কিউটিক্যাল ক্রিম লাগছে বা কিউটিক্যাল অয়েল। হয় ক্রিম নিতে পারো বা কিউটিক্যাল অয়েল নিতে পারো। এবার এই ক্ষেত্রে বলে রাখি, কিছু কিছু কিটে আমাদের কিউটিক্যাল ক্রিম থাকে, আবার কিছু কিছু কিটে কিউটিক্যাল অয়েল থাকে। যেটা থাকবে তোমাদের কিটে তোমরা সেটাই দেবে। এবার নেক্সট চলে আসছি সল্ট, সি সল্ট। এবার সি সল্টের কাজ কি, আমাদের ব্লিচিংয়ের কাজ করে আর ট্যান রিমুভ করতে সাহায্য করে। তো এই ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, কিছু কিছু কিটে সি সল্ট থাকে, আবার কিছু কিছু কিটে সি সল্ট থাকে না। যাদের থাকবে তারা তো সি সল্ট ইউজ করতেই পারবে, আর যাদের কিটে সি সল্ট থাকবে না সেই ক্ষেত্রে তোমাদের বাড়িতে লেবু যদি থাকে তাহলে 1 টুকরো লেবু দিয়ে দেবে, আর তার সাথে বেকিং সোডা দেবে, দিয়ে তোমরা কাজটা করতে পারবে। তাহলে কি লাগছে, লেমন লাগছে, সি সল্ট লাগছে, আর কি লাগছে, সোডা লাগছে। যদি সি সল্ট থাকে তাহলে লেমন আর সোডার কোনো দরকার নেই। তো নেক্সট হচ্ছে পেডিকিউরের আমরা ব্র্যান্ডের নামে চলে আসবো, যে ব্র্যান্ড কি কি আমাদের পাওয়া যাচ্ছে। আর মার্কেটে অনেক অ্যাভেলেবেল এখন ব্র্যান্ড চলে এসেছে, তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা কিনতে পারো। তো আমি কিছু ব্র্যান্ডের নাম বলবো যেটা প্রচণ্ড এখন মার্কেটে চলছে। আর আমি যে ব্র্যান্ডগুলো বলছি সেইগুলোই যে তোমাদের কিনতে হবে বা তোমাদের ইউজ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তোমাদের পছন্দ মতো তোমরা যে কোনো ব্র্যান্ড তোমরা কিনতে পারো, আর কাস্টমার চয়েস অনুযায়ী তোমরা সেই ব্র্যান্ড ইউজ করতে পারো। তো ফার্স্ট আমি বলে রাখি কি কি ব্র্যান্ড আছে। ভিএলসিসি আছে, লোটাস আছে, রাগা আছে, ভেদি আছে, অ্যারোমা আছে, তার সাথে সাথে বলে রাখি আমাদের বায়োটেক আছে, প্রফেশনাল আছে। তো প্রসেসের মধ্যে ফার্স্ট প্রসেস হতে হবে যে আমাদেরকে প্রথমে একটা পেডিকিউর মেশিন নিয়ে নিতে হবে। এবার যদি কারোর কাছে মেশিন না থাকে সেই ক্ষেত্রে তোমরা একটা প্লাস্টিকের বড় গামলা নিয়ে নেবে। গামলার সাইজটা এমন রাখবে যাতে দুটো পা ডোবানো যায়। এরপর নেক্সট কি করতে হবে, আমাদের
গামলার মধ্যে উষ্ণ গরম জল নিতে হবে। কিন্তু এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে কাস্টমার কতটা গরম সহ্য করতে পারছে সেটা চেক করে নেবে, এবং ফুটন্ত গরম জল কিন্তু এখানে একদমই ব্যবহার করবে না। উষ্ণ গরম জল, খুব গরম না খুব ঠান্ডাও না, যেটা শরীরের আমাদের সহ্য করতে পারবো বা কাস্টমার নিতে পারবে সেরকম গরম জল নেবে। তার সাথে আমাদের কি দিতে হবে, সি সল্ট দিতে হবে। যদি কিটের মধ্যে সি সল্ট না থাকে তাহলে যে ফেসিয়ালের ব্লিচ করি আমরা, সেই ব্লিচ পাউডারও দিতে পারো। যদি ফেসিয়াল কিটের যে ব্লিচ পাউডার সেটাও না থাকে, সি সল্টও যদি না থাকে, তাহলে তোমাদের বাড়িতে কোনো লেবুর টুকরো 1 পিস দিয়ে দেবে বা সোডা দিয়ে দেবে, তার সাথে দুটো মিক্সড করে দেবে। তার সাথে আমাদের কি দিতে হবে, পেডিকিউরের শ্যাম্পু দিতে হবে। যদি পেডিকিউরের শ্যাম্পু না থাকে তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, আমাদের লোকাল মার্কেটে যে শ্যাম্পুগুলো পাওয়া যায় সেই শ্যাম্পু তোমরা দিতে পারো। নেক্সট স্টেপ হচ্ছে আমাদের জলটাকে সাইড করে রেখে দিতে হবে। এবারে আমাদের কাস্টমারের যদি পায়ে নেল পলিশ থাকে তাহলে নেল পলিশটাকে রিমুভ করতে হবে। তো নেল রিমুভার দিয়ে ফার্স্টে আমরা নেল পলিশ রিমুভ করে নেব। যদি কাস্টমারের পায়ে নেলস পলিশ না থাকে তাহলে আমাদের কি করতে হবে, তাও আমাদেরকে নেল রিমুভার দিয়ে নখের ওপরটা পরিষ্কার করে দিতে হবে, কারণ আমাদের হলদে হলদে ভাব থাকে নখের মধ্যে। সেই ক্ষেত্রে আমাদেরকে হলদে ভাবটাকে তোলার জন্য নেল রিমুভার দিয়ে পরিষ্কার করে দিতে হবে। এবার নেল পলিশ রিমুভ করে দেওয়ার পরে, পরিষ্কার করে দেওয়ার পরে এবার আমাদের কি করতে হবে, নেল কাটিং করতে হবে বা ফাইলিং করতে হবে। যদি কোনো কাস্টমার কাটিং করতে না চায় বা নখ কাটতে না চায় সেই ক্ষেত্রে আমরা নখ কাটবো না, আমরা ফাইলার দিয়ে ভালো করে সুন্দর করে ফাইল করে শেপ করে দেব। এবার যদি কোনো কাস্টমার নখ কাটতে চায় তাহলে সেই ক্ষেত্রে আমরা নখ কেটে দেবো এবং ফাইল করে দেবো, যাতে এবড়ো খেবড়ো না থাকে নখগুলো। এবার নেক্সট স্টেপ হচ্ছে আমাদের কি করতে হবে, হার্ড যে বাফার আছে সেই বাফার দিয়ে আমাদের পায়ের নেলসের এই ওপরের পোর্শনটা কি করতে হবে, ভালো করে বাফারিং করতে হবে। আমরা যখন ফাইলার দিয়ে নেল সেভ করছিলাম আমরা শুধু নখের বাইরেটুকু করেছি, এবার হার্ড বাফার দিয়ে যে বাফারিংটা করব সেটা হচ্ছে আমাদের নখের ওপরগুলোতে করব। তাহলে আমাদের কি করতে হবে, বাফার দিয়ে আমাদের নখের ওপরের অংশটাকে ভালো করে বাফারিং করতে হবে। এবার নেক্সট স্টেপ চলে আসছি, আমাদের পা না ভিজিয়ে জলের মধ্যে না দিয়ে ফার্স্টেই আমাদেরকে কি করতে হবে, স্ট্রেপার দিয়ে ভালো করে বাফারিং করে নিতে হবে। এবার স্ট্রেপারটা বলে রাখি কি জিনিস, স্ট্রেপারটা হচ্ছে যদি তোমরা পেডিকিউরের টুলস কেনো সেইখানটা দেখবে স্টিলের মতো খাঁচকাটা মতো থাকবে। এবার যদি তোমরা টুলস না কেনো, এমনি তোমরা পিউনিক স্টোন কেনো, তার পিছনে একটা ব্ল্যাক কালারের স্পটের মতো থাকে, সেটা হচ্ছে আমাদের স্ট্রেপার। তোমরা এই স্ট্রেপার দিয়ে ফার্স্টে কি করবে, গোড়ালি থেকে স্টার্ট করে পায়ের তলা এবং আমাদের যেখানে আলতা পড়ছি সেই জায়গাগুলো ভালো করে ঘষে দেবে, যাতে আমাদের মরা যে চামড়াটা আছে সেই চামড়াটা একটুখানি খুলে যায় এবং জলের মধ্যে দিলে সেই চামড়াটা নরম হয়ে গেলে আমাদের তুলতে সাহায্য হয়। তো ফার্স্টে হচ্ছে স্ট্রেপার দিয়ে আমরা পুরো পাটাকে ভালো করে ঘষে নেব। এবার নেক্সট স্টেপ চলে আসছি, স্ট্রেপার দিয়ে ঘষার পরে আমরা কি করব, কিউটিক্যাল ক্রিম যদি কোনো কিটে থাকে তাহলে কিউটিক্যাল ক্রিম নেবে, আর যদি কোনো কিটে কিউটিক্যাল অয়েল থাকে তাহলে তোমরা অয়েল নেবে। এবার ধরো কোনো কিটে কিউটিক্যাল অয়েল নেই, কিউটিক্যাল ক্রিম নেই, সেই ক্ষেত্রে তোমরা কি করতে পারো, বাড়িতে যে টুথপেস্ট আছে সেই টুথপেস্টও তোমরা ব্যবহার করতে পারো। তো এই ক্ষেত্রে কি করতে হবে, কিউটিক্যাল ক্রিম দিয়ে পুরো নখের মাথাটা ভালো করে লাগিয়ে নিতে হবে। আমাদের প্রত্যেকটা নখের মাথা পেডিকিউর পায়েতে তোমরা পুরো ক্রিমটা ভালো করে অ্যাপ্লাই করে নেবে। তারপরে কি করবে, ক্রিম অ্যাপ্লাইয়ের পরে তোমরা 10 মিনিট উষ্ণ গরম জলে পাটাকে ডুবিয়ে দেবে। 10 মিনিট পর জল থেকে পা তুলে আমাদের পিউনিক স্টোন দিয়ে ভালো করে ঘষতে হবে। যেখানে যেখানে আমরা স্ট্র্যাপার দিয়ে ঘষেছিলাম সেই জায়গাগুলোতে আমাদের পুরোটাই পিউনিক স্টোন দিয়ে ঘষতে হবে। কোথায় কোথায়, গোড়ালিতে, পায়ের তলা এবং আলতা যেখানটায় পড়ছি সেখানটা। তার সাথে সাথে আমাদের কি করতে হবে, সফট ব্রাশের মধ্যে আমাদের শ্যাম্পু নিতে হবে। সেই শ্যাম্পু দিয়ে সফট ব্রাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রোটেশন ওয়াইজ পুরো পাটা আমরা ক্লিনজিং করে নেব। এরপরে আমাদেরকে কি করতে হবে, টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিতে হবে। এবার
টাওয়াল দিয়ে মুছে নেওয়ার পর আমাদেরকে কি করতে হবে, কিউটিক্যাল পুশার বা কিউটিক্যাল স্টিক দিয়ে আমাদের কিউটিক্যালগুলোকে পুশ করতে হবে। নখের মধ্যে যে কিউটিক্যালগুলো ছিল সেই কিউটিক্যাল ক্রিম যেগুলো অ্যাপ্লাই করা হয়েছিল নরম করার জন্য, এখন আমাদেরকে কি করতে হবে, কিউটিক্যাল পুশার দিয়ে আস্তে আস্তে করে পুশ করতে হবে এবং স্টিক দিয়ে আমরা কাটিং করব। এবার তাহলে আমি এখানটা তোমাদের তো দেখাতে পাচ্ছি না কিভাবে পুশ করবে কিউটিক্যাল পুশার বা স্টিক দিয়ে কিভাবে কাটবে, তাহলে তোমাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাসে দেখতে হবে যে কিভাবে করব স্টেপ বাই স্টেপ। তো আপাতত এইটুকুনি জেনে রাখো যে টাওয়াল দিয়ে মুছে দেওয়ার পরে কিউটিক্যাল পুশার বা স্টিক দিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এবং কিউটিক্যালগুলোকে তুলতে হবে। কিউটিক্যাল ক্রিম তুলে দেওয়ার পরে আমাদেরকে স্ক্রাব দিয়ে স্ক্রাবিং করতে হবে মিনিমাম 6 থেকে 10 মিনিট। এবার স্ক্রাবিং করার পরে আমাদের স্পঞ্জ যদি থাকে, পেডিকিউরে যে স্পঞ্জ পাওয়া যায় সেই স্পঞ্জ দিয়ে আমাদের পুরো পাটা ক্লিন করে দিতে হবে, তার সাথে সাথে আমাদের টাওয়াল দিয়েও মুছে দিতে হবে। এই ক্ষেত্রে বলে রাখি যে আমরা স্পঞ্জ কেন ব্যবহার করছি। স্পঞ্জ ব্যবহার করার একটাই কারণ হচ্ছে আমাদের যে স্ক্রাবারের দানা দানা থাকে সেইটা যদি টাওয়াল দিয়ে আমরা মুছি তাহলে পুরো কিন্তু স্কিন থেকে মুছে যায় না। সেই ক্ষেত্রে আমরা স্পঞ্জটা ব্যবহার করছি যাতে দানাগুলো পুরো ডিপভাবে ক্লিন হয়ে যায়। তোমাদেরকে বলে রাখি, স্ক্রাবিং এর পরে তোমাদেরকে কি করতে হবে, কিছু কিছু কিটে ক্রিম আগে থাকে প্যাক পরে থাকে, আবার কিছু কিছু কিটে প্যাক আগে থাকে ক্রিম পরে থাকে। সেই ক্ষেত্রে তোমাদের প্যাকে যেটা থাকবে তোমরা সেটা ব্যবহার করতে পারো। তো আমি এখানটা বলে রাখি প্যাকটা আগে ব্যবহার করাটাই ভালো, কারণ ক্রিম আবার পরে দিতে হবে। সেই ক্ষেত্রে প্যাক যদি পরে লাগাই তাহলে আমাদের স্কিনটা ড্রাই হয়ে থাকবে। তো এই ক্ষেত্রে আমি প্যাক আগে দিচ্ছি। ব্রাশের সাহায্যে প্যাকটা লাগিয়ে দেবে, মিনিমাম 10 মিনিট শুকাতে দেবে। 10 মিনিট পরে শুকিয়ে যাওয়ার পরে হালকা জল দিয়ে মাসাজ করে পুরো প্যাকটাকে স্পঞ্জ দিয়ে তুলে দেবে। স্পঞ্জ যদি না থাকে তাহলে টাওয়াল দিয়ে ভালো করে ক্লিন করে দেবে। এবারে এই প্যাকের পরে আমরা চলে আসি নেক্সট স্টেপ কি, আমাদের মাসাজ ক্রিম। মাসাজ ক্রিম দিয়ে 15 থেকে 20 মিনিট আমরা মাসাজ করব এবং মাসাজগুলো প্র্যাকটিক্যাল ক্লাসে তোমরা দেখতে পাবে যে কিভাবে স্টেপ বাই স্টেপ আমি মাসাজগুলো করছি। তো মাসাজ ক্রিম দিয়ে 15 থেকে 20 মিনিট মাসাজ করার পরে আমাদের কাস্টমার চয়েস অনুযায়ী আমরা নেল পলিশ পরিয়ে দেবো। আশা করি পেডিকিউর থিওরি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো এবং এই ভিডিও শেষে তোমাদের নোটস হিসাবে স্লাইড দেওয়া হবে, সেইখান থেকে তোমরা খাতায় নোট করে রাখতে পারো এবং নেক্সট ভিডিও কোনো একটা ক্লাসে তোমাদেরকে আমি প্র্যাকটিক্যাল পেডিকিউর ক্লাস স্টেপ বাই স্টেপ কীভাবে হয় সেটা দেখাবো।